একদিন রাজা অন্য গ্রামে যান বিচার করার জন্য। সেখানে বিচার চলছিল কে সেই স্বর্ণ মুকুট পাবে বলে। সেখানে গ্রামের লোকেরাও উপস্থিত ছিলেন। মহারাজ, এক বুড়ি বাহিরে কান্না করছে, বলছে তার পান্তা ভাত নাকি চুরি হয়ে গেছে। যাও, উনাকে ভিতরে নিয়ে আসো। মন্ত্রী মশাই, আমার পান্তা ভাত চুরি হয়ে গেছে, এর বিচার চাই। বুড়িমা, এর বিচার তুমি পাবে। মন্ত্রী মশাইকে বলে দিচ্ছি, চোর যেখানেই থাকুক তাকে ধরে নিয়ে আসবে। বুড়িমা, পান্তা ভাত চুরি হয়ে গেছে, এটা কি ধরনের অভিযোগ? ঠিক আছে, সেনাপতিকে বলে দিচ্ছি, বুড়িমা এর বিচার তুমি পাবে। সেনাপতি, তুমি সেই অপরাধীকে খুঁজে নিয়ে আসো, তার কড়া সাজা হবে। আমরা পান্তা ভাতের বিচার চাই। সেনাপতি জি, আমরা গরিব মানুষ, আমরা রাস্তায় পড়েছিলাম, বুড়িমা আমাদেরকে রাস্তা থেকে উঠে এনেছে। এবার যখন বুড়িমার পান্তা ভাত চুরি হয়ে গেছে, এর জন্য বিচার চাই। মন্ত্রীজি, রাত হয়ে গেছে, আমরা এখন কোথায় যাব? আপনি বলুন। চলো বুড়িমা, রাজবাড়ির পাশের নদীর ধারে একটু জায়গা দেখে আশ্রয় নিই। রাত গভীর হয়ে এসেছে, চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। বুড়ি ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে, কিন্তু ঘুম আসে না। আহারে, আমার জীবনটাই এমন, কষ্টের উপর কষ্ট। ছেলেরা দূর কইরা দিল, এখন বিচার চাইতে আসলাম, কিন্তু রাজাও নাই। বুড়িমা, দুঃখ কইরো না, সব কিছুর একটা না একটা সমাধান হবেই। হ্যাঁ বুড়িমা, আমরা তো আছি তোমার সঙ্গে। কিন্তু বুড়িমা, তুমি কি বুঝতে পারছো না, এমন আছে যে তোমার ক্ষতি চায়। তাদের পাশে থাকা গাছের ডালে একটা পাতার আওয়াজ হয়, যেন কেউ লুকিয়ে আছে। বুড়িমা, শুনলে ওখানে কেউ আছে? হ্যাঁ রে টেম্বা, মনে হয় কিছু একটা নড়াচড়া করলো, কিন্তু এত রাতে এখানে কে আসবে? বুড়িমা, আমার তো মনে হচ্ছে চোর আমাদের কাছেই আছে। বুড়িমা, আমি ঝোপের আড়ালে গিয়ে দেখছি যদি কিছু সন্দেহজনক পাই। হঠাৎ ঝোপের মধ্যে আবার নড়াচড়ার শব্দ হয়। এবার সবাই সতর্ক হয়ে যায়। ঝোপের কে ওখানে? বেরিয়ে এসো। বের হ, কে আছিস সেখানে? কালো ছায়ামূর্তিটি ধীরে ধীরে ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে। বুড়ি পান্তা ও তার সঙ্গীরা অবাক হয়ে তাকিয়ে থাকে। চারপাশ নিস্তব্ধ, শুধু নদীর পানি একটানা বয়ে চলেছে। তুই কে রে? এত রাতে এইখানে কি করছিস? বুড়িমা, আমি তোমার ক্ষতি করতে চাইনি। তাহলে কেন লুকিয়েছিলে? তুই পান্তা ভাত চুরি করে খেয়েছিস। তুই কে রে? এত রাতে এইখানে কি করছিস? তুমি আমাদের প্রশ্নের উত্তর না দিলে আমি কিন্তু সহ্য করব না। বুড়িমা, আমি আসলে বুড়ির পান্তা ভাত চুরি করেছিলাম। সূর্যের আলো ধীরে ধীরে ছায়ামূর্তির মুখ উজ্জ্বল করে তোলে। বুড়ির চোখ বিস্ময় বড় হয়ে যায়। মদন নিচে বসে কাঁদছে। বুড়িমা দেখে তাকিয়ে দেখছেন। তুই কি মনে করিস এক ফোঁটা চোখের জল ফেললেই আমার কষ্ট ভুলে যাব? বুড়িমা, ওকে ক্ষমা করা কি ঠিক হবে? ও তো তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আজ না খেয়ে আছে বলে তোমার সামনে কাঁদতে এসেছে। এখন কি করবে? বুড়িমা প্রতিশোধ নেবে না মদনকে ফিরিয়ে নেবে? বুড়ি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে মদনের দিকে এগিয়ে যায়। মদন কাঁপতে থাকে। বুড়িমা, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমাকে আরেকটা সুযোগ দাও। তুই আমার পান্তা ভাত চুরি করছিস কারণ তোরও খাওয়ার কিছু ছিল না। তুই বুঝতে পারছিস না খেয়ে থাকা কেমন কষ্টের? যা কষ্ট দিবে দাও, কিন্তু আমাকে তাড়িয়ে দিও না। যে নিজের মাকে আশ্রয় দিল না, সে কি আজ নিজে আশ্রয় চাইতে পারে? বুড়ি কি নিজের সিদ্ধান্ত বদলাবে, নাকি মদন চিরতরে হারিয়ে যাবে? পান্তা বুড়ির ভাগ্য পরিবর্তন হবে। আসুন দেখি। বুড়িমা, একবার যদি ক্ষমা করো, ওরা আবার তোমার সাথে আগের মতোই করবে, একটু ভেবে বল। বুড়িমা, সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে দেখো। বুড়িমা। মদন, তুই আমার ছেলে, কিন্তু তোর কাজ তো শত্রুর মতো। তোর জন্য আমি কত রাত না খেয়ে থেকেছি, গাছতলায় দিন কাটিয়েছি। আজ তুই নিজে না খেয়ে আমার কাছে আসছিস। মা, আমি ভুল করেছি,
সত্যি বলছি আমি আর কখনো এমন করব না। ঠিক আছে, তোর একটা সুযোগ পাবি, কিন্তু শর্ত আছে। শর্ত? এটা আবার কেমন শর্ত? যে কোনো শর্ত মেনে নেব মা, তুমি যা বলবে আমি তাই করব। যদি তুই সত্যিই অনুশোচনা করিস তাহলে আমার সাথে চল রাজদরবারে। রাজা যদি তোকে ক্ষমা করে তবেই তোর জায়গা পাবি। সবাই বিস্মিত। বুড়ির এই শর্তের অর্থ কি? রাজা কি সত্যি মদনকে ক্ষমা করবেন, নাকি নতুন কোনো বিপদ অপেক্ষা করছে? আসুন দেখি এই পরের অংশে। এরপর আসবে পান্তা বুড়ি 3।